হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ, দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট। আবার অনেক দিন পর আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম। নিশ্চয়ই মনে আছে যে আগের ভিডিওতে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যানালাইসিস করে বলেছিলাম যে এই স্টক দুটোতে আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে? এবং এখনও স্টক দুটোর কী পজিশন, কোথায় আছে, কোথায় ট্রেড করছে, আমি এই স্টকটা আছি না অলরেডি বেরিয়ে গেছি, সেই সব নিয়ে তোমাদের সাথে ডিটেলে আলোচনা করব ভিডিওর মধ্যে। এবং পাশাপাশি আজকে আরেকটা স্টক নিয়ে, নতুন একটা স্টক নিয়ে অ্যানালাইসিস করব এবং আলোচনাও করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যে যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা যাব যে আগামী দিনের যে স্টকটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি, এই স্টকটাতে কাজ করা যেতে পারে। তো সেই স্টকটা নিয়ে প্রথমে আমরা অ্যানালিসিস করব, আলোচনা করব। তারপর আমরা আগের যে দুটো স্টক আমার তোলা আছে, আপনারা জানেন আগের ভিডিওতে আমি দিয়েছিলাম উইপ্রো, একটা হচ্ছে উইপ্রো এবং একটা হচ্ছে ভোল্টাস। এই দুটো আপডেটও আপনাদের কাছে আমি দেব এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এই অ্যাপকনস, ঠিক আছে, স্টকটার নাম হচ্ছে অ্যাপকনস। আমি এটা ডেলি টাইম ফ্রেমে দেখছি, এখন দেখছি নিশ্চয়ই ডেলি চার্ট, ঠিক আছে। তো আমি আগের থেকে কয়েকটা লাইন বন্ধুরা টেনে রেখেছি সুবিধার জন্য। আমি ডিটেলটা বলে দেবো যে আমি এই স্টকটাকে কেন পছন্দ করছি, কেন চুজ করেছি এবং আগামী দিন এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার ইচ্ছা আছে। আগামী দিন মানে আগামী কালকেও হতে পারে বা নেক্সট কোনো দিন হতে পারে। তো সেটা নিয়ে একটু অ্যানালিসিস করি এবং জাস্ট স্টকটা নিয়ে একটু আলোচনা করব, তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দেখো বন্ধুরা, ডেলি চার্টে প্রথমে দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছ যে প্রথমে স্টকটা এই লেভেলে ওপেন হয়েছিল এবং এখানে 421 টাকা থেকে ওপেন হয়ে এখান থেকে আস্তে 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 ধীরে 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 দেখতেই পাচ্ছ যে 569 টাকা 80 পয়সা হাই মেরেছিল, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ 5ই নভেম্বর 2024 সালে ওপেন হয়েছিল, এটা ওপেন হয়েছিল। দেখো এই 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 স্টকটা ওপেন হয়েছিল এবং এখান থেকে লাস্ট যে হাইটা, ও যে মানে হাইটা অল টাইম হাই মেরেছে 569 টাকা 80 পয়সা, সেটা হচ্ছে 2রা জানুয়ারি 2025, ঠিক আছে, 2রা জানুয়ারি 2025। এবং দেখো সেইখান থেকে স্টকটা কী করেছে, এইখান থেকে পড়তে 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 এই এখানে এসে পড়েছিল, এখানে লাস্ট লো, আবার কিছুটা ওপরে গিয়েছিলো, গিয়ে আবার নিচে এসেছিলো। এই করতে 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 দেখো একেবারে এখানে লাস্ট লোটা মেরেছিল 397 টাকা, লাস্ট লো মেরেছিল, ঠিক আছে। এরা 397 টাকা লাস্ট লো মেরেছিল, দেখতে পাচ্ছ। এটা কবে মেরেছিল? ওই 3রা মার্চ 2025, এবছরই মার্চ মাসের 3 তারিখে লাস্ট এই লোটা মেরেছিল। যখন এই লোটা মেরেছিল, এর আগেও তোমরা দেখেছো যে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই যে যখনই লাস্ট লো মেরেছে এই লোটাতে আমি একটা দেখো গ্রিন কালারের হরিজন্টাল লাইন ড্র করে দিয়েছি, দেখতে পাচ্ছ। বেশ, এবার আমি ওয়েট করছি আমার প্রসেসের জন্য, আমি ওয়েট করছি এবং আমার সেট আপে যদি আসে তবে আমি এন্ট্রি নেব। দেখো মার্চ মাসে 4 তারিখ থেকে আমি ওয়েট করছি স্টকটাকে, আমি, ঠিক আছে, 4ই মার্চ থেকে আমি এই স্টকটাতে অবজার্ভ করছিলাম। আর আছে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, আজ জুলাই মাস, তাহলে মার্চ এপ্রিল মে জুন 4 মাস। এই 4 মাস ধরে এই স্টকটাকে আমি কিন্তু অবজার্ভ করে এসেছি। এখন এবার মনে হচ্ছে এই 4 মাস পর যখন আমি দেখলাম যে হ্যাঁ স্টকটা আমার সেট আপে বসেছে, আমার প্রসেসকে ফলো করছে প্রাইস, তখন আমার মনে হলো যে হ্যাঁ এবার এই স্টকটা নিয়ে ভাবা যেতে পারে এবং এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। তোমরা তো জানোই রিস্ক না নিলে রিওয়ার্ড পাওয়া যাবে না, রিস্ক না রিওয়ার্ড তো আছি। তো এটা আমার অ্যানালিসিস, আমার মনে হলো কীরকম না, প্রথম দেখো আমি বলে দিই আমি কীভাবে অ্যানালিসিস করেছি। না, এই ফার্স্ট এই লোটা মেরেছিল, এই যে ওপর থেকে যখন এসেছিলো, এই যে ওপর থেকে যখন পড়েছিল 569 টাকা 80 পয়সা, এখান থেকে পড়তে পড়তে লাস্ট লো মেরেছিল এইটা 4 তারিখ, 4ই মার্চ, 4 মার্চ 2025। এখান থেকে দেখো আবার ও ওপরে গিয়েছিলো, ওপরে গিয়ে দেখো এইখানে আমি একটা ট্রেন লাইন এখান থেকে টেনেছি, ট্রেন লাইনটা পরে টেনেছি, এইখানে লাস্ট লো মেরেছিল। এই দেখো এই যে লাস্ট লো মেরেছিল 497 টাকা 45 পয়সা দেখাচ্ছে, এটা 24শে মার্চ 2025। অর্থাৎ 4 তারিখে এই লোটা মেরেছিল, 24শে মার্চ এখানে হাই মেরেছে।
আবার এখান থেকেও পড়েছে, পড়তে 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 দেখো আবার এই সেম লেভেলেই দেখো 397 টাকা সেম লেভেলে এসে ও লো মেরেছে, দেখেছো? অর্থাৎ আগের এই লো 4ই মার্চ, আর তারপর আবার উপর থেকে নামতে নামতে আবার এই লো মেরেছে 7ই এপ্রিল, অর্থাৎ প্রায় 1 মাস। ঠিক আছে, প্রথম লো মারার পর এই একই লেভেলে আবার এসে লো মেরেছে ঠিক তার 1 মাস পরে এসে দেখো এবারে আবার এখান থেকে উঠেছে, এই লো থেকে আবার উঠে দেখো কিছুটা উঠে ওখান থেকে বেশিটা উঠতে পারলো না, উঠে আবার দেখো নিচে চলে এলো, এসে এইখানে একটা লো মেরেছে। যখন এখানে লো মেরেছে আমি কি করেছি, আমি এই ফার্স্ট লো, এই যে ফার্স্ট লো এই লোটা থেকে, এই সেকেন্ড লো এইটা থেকে, আর এই লোটাকে এই দুটো পয়েন্টকে এক করে দেখো আমি একটা ট্রেন্ড লাইন টেনেছি, দেখেছো? এই দেখো একটা ট্রেন লাইন টেনেছি, দেখতে পাচ্ছ? গ্রিন কালারের ট্রেন লাইন টেনেছি, দুটো লোকে সমান করে দেখো ট্রেন লাইন টেনে দিচ্ছি, দেখেছো? এই দেখো ট্রেন লাইন টেনে দিচ্ছি। আবার দেখো তাহলে কী করলো, এখানে লো মারলো, তাহলে এই ট্রেন লাইনকে কী করছে, ও সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? স্টকটা এই ট্রেন লাইনকে সাপোর্ট নিচ্ছে। আবার দেখো এখানে সাপোর্টটা নিয়ে ও আবার উপরে উঠেছে, উপরে উঠে আবার কী করলো, এইখানে এসে হাই মারলো, 470 টাকা 90 পয়সা হাই মেরেছে, দেখেছো? তাহলে এইখানে এসে হাই মেরেছে, যখনই এখানে এসে হাই মেরেছে সবার আগে প্রথম যে হাইটা এখানে মেরেছিল, এই যে প্রথম যে হাই মেরেছিল 24শে মার্চ, আর এই হাই পয়েন্টটার সাথে আর দ্বিতীয়বার এই যে হাইটা মারলো, এই দুটোকে আমি এই দুটো পয়েন্টকে এক করে আমি আবার একটা ট্রেন লাইন দেখো টেনে দিয়েছি, দেখো সোজা ট্রেন লাইন টেনে দিয়েছি। তাহলে কী হলো, তাহলে নিচে একটা ট্রেন লাইন হলো, এই দুটো পয়েন্টকে এক করে ট্রেন লাইন টেনেছি, আর ওপরে এই দুটো পয়েন্টকে এক করে একটা ট্রেন লাইন টেনেছি। দেখো এই দুটো ট্রেন লাইনকে কী করছে, সাপোর্ট নিচ্ছে এবং রেজিস্ট্যান্স নিচ্ছে। নিচের ট্রেন লাইনটাকে দেখো দুবার সাপোর্ট অলরেডি নিয়ে নিচ্ছে, আবার ওপরে এই ট্রেন লাইনটাকে দেখো দুবার রেজিস্ট্যান্স নিচ্ছে, নিয়ে এখান থেকে ফের স্টকটা আবার দেখো নিচে আসতে শুরু করেছে, নিচে আসতে শুরু করেছে। এ দেখো ঠিক এই ট্রেন লাইনের আশপাশ এসছে, খুব একটা দূরে না, কাছাকাছি আছে। এখান থেকে উঠে ও আবার ওপরের দিকে দেখো মুভমেন্ট করেছে, করে আবার গিয়ে এই ওপরের ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স নিয়েছে। অর্থাৎ কী হলো, তাহলে 3বার, প্রথমে এইটা, দ্বিতীয়বার এখানে, তৃতীয়বার এখানে আবারও এসে রেজিস্ট্যান্স নিল। নেবার পর দেখো ওখান থেকে আবার দেখো আবার এখান থেকে এই পয়েন্ট থেকে ওপরে রেজিস্ট্যান্স থেকে আবার আস্তে 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 নিচে এসছে। অনেক দিন ধরে কনসলিডেশন করতে 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 দেখো আবার নিচের এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়েছে। তাহলে কতবার হলো, দেখো নিচে আবার নিচের ট্রেন লাইনকে সাপোর্ট নিচ্ছে। তাহলে এটা ফার্স্টবার সাপোর্ট নিল, সেকেন্ডবার সাপোর্ট নিল, আবার এটা সাপোর্ট নিয়েছে, একটু দূরে আছে, আবার ফোর্থ টাইম দেখো এখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গিয়ে এ দেখো প্রায় দিন 7 ধরে, দেখেছো? দেখো দিন 7, এই যে বড়ো ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা দেখছো, বড় গ্রিন ক্যান্ডেলটা, দেখো উপরে গিয়েছিল, ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি। ও আবার কী করলো, স্টকটা আবার কী করলো, আবার নিচে এসে ক্লোজ করলো, দেখেছো? নেক্সট দিন দেখো, নেক্সট দিন কিন্তু পর 7 দিন ধরে দেখো একই লেভেলের কাছে, একই লেভেলকে সাপোর্ট নিয়ে কী করছে, এই 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 যে এই যে 434 টাকা 5 পয়সা এই যে লেভেলটা আমি টেনেছি, দেখছো? স্টেট লেভেলটা, হরিজেন্টাল লাইনটা টেনেছি, এই লেভেলটাকেই দেখো সাপোর্ট নিয়ে গত 7 দিন ধরে কন্টিনিউ ট্রেড করে যাচ্ছে সাপোর্ট নিয়ে, ঠিক আছে? উপরে যেতে পারছে না, উপরে যখনই যাচ্ছে উপরে ট্রেন লাইন কেউ রেজিস্ট্যান্স দিচ্ছে, নিয়ে আবার নিচে চলে আসছে। নিচেও যদি আবার এই 434 টাকা 5 পয়সা এই লাইনটাকে যখনই, লেভেলটাকে যখনই নিচে ব্রেক করে আবার নিচে আসছে, আবার দেখো সেই নিচের এই ট্রেন লাইনটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা কি দেখছি, যে গত 4 মাস ধরে স্টকটা এই একটা এই যে এই ওপরের ট্রেন লাইন আর এই নিচের এই গ্রিন কালারের ট্রেন, এই দুটো ট্রেন লাইনের মধ্যেই কিন্তু ট্রেড করে যাচ্ছে, দেখেছো? ট্রেড করে যাচ্ছে। এবং এবং আমি যে এই যে 434 টাকা 5 পয়সা এই যে লেভেলটা টেনেছি, দেখো এই লেভেলটাকেই কিন্তু সাপোর্ট নিচ্ছে বারবার, আবার এই লেভেলটাকে আবার কখনো কখনো কী করছে না, রেজিস্ট্যান্স নিচ্ছে। অর্থাৎ যখন নিচের এখানে ট্রেন লাইনে এখানে লো মেরেছিল, আর ওপরে যখন এখানে ট্রেন লাইনে, ওপরে ট্রেন লাইনে যখন হাই মেরেছিল, রেজিস্ট্যান্স নিয়েছিল, দেখো এখানে এই যে গ্যাপটা কতটা চওড়া, চওড়া হতে 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 দেখো নিচে এসেছে, আবার এটাও দেখো নিচের থেকে ওপরে গেছে, একটা সরু হয়েছে। এটা কিন্তু একটা প্যাটার্ন বলা যেতে পারে, এটাকে অনেকেই একটা প্যাটার্ন বলে, এরা নামও আছে, কিন্তু আমি একে নামে চিনি না, আমি কোনো নাম বলতে চাইছি না। আমি এই প্যাটার্নটাকে ফলো করছি, আমি দেখছি যে এই যে ট্রেন লাইনের মধ্যে গত 4 মাস ধরে দেখো এই স্টকটা ট্রেড করে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখন আমার মনে হচ্ছে এই যে ক্রমশ এত চওড়া ছিল, এই চওড়া থেকে ক্রমশ দেখো আস্তে আস্তে শুরু হয়েছে, দেখো ট্রেন লাইনটা আস্তে আস্তে জুড়ে যাবে। যেদিকেই ট্রেন লাইনের যেদিকেও ব্রেকআউট দেবে বা ব্রেকডাউন দেবে, যদি ওপরে ট্রেন লাইনকে ব্রেকআউট দেয় তো ওপরে যাবে, আর নিচের ট্রেন লাইনকে যদি ব্রেকডাউন করে তো নিচের দিকে যাবে, ঠিক আছে? সেদিকেই একটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। সেটা আমি বলছি না যে 2 দিনই দেবে, 5 দিনই দেবে, 10 দিনই দেবে। আমি এই ধরনের ট্রেডগুলো মোটামুটি শর্ট টার্মের জন্য নিই। শর্ট টার্ম মানে ধরো আমি 15-20 দিন, 1 মাস 2 মাস, ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত ওয়েট করি, ঠিক আছে? শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য আমি এটা বলছি। এটা কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের জন্য নয়, বা লং টার্ম বা কোনো ইনভেস্টমেন্টের কথা আমি কিন্তু বলছি না।
মানে আমি এটাতে যদি ট্রেড নিই, যদি ট্রেড করি, তাহলে আমি শর্ট টার্মের জন্য নেবো, মানে 7 দিনের জন্য হতে পারে, 15 দিনের জন্য হতে পারে, 1 মাসের জন্য হতে পারে, 2 মাসে হতে পারে, 3 মাস পর্যন্ত আমি এটা ওয়েট করতে পারি, এই ট্রেডটা কত হোল্ড করতে পারি যদি আমি এন্ট্রি নিই, যদি আমার সেটার মতো কাজ করে। তো দেখতে পাচ্ছ দারুণ দারুণ একটা বেশ প্যাটার্ন তৈরি হয়েছে এবং দুর্দান্তভাবে এগোচ্ছে একটু একটু করে। গত 4 মাস ধরে আমি এই স্টকটাকে কিন্তু ফলো করছি। এইবার আমার মনে হচ্ছে যে এবার এন্ট্রি নেওয়ার সময় এসছে। এই যে মধ্যিখানে লাইনটা আমি টেনেছি, তোমরা দেখছো ড্র করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে দেখো 434 টাকা 5 পয়সা, এই যে লেভেলটা 434 টাকা, এই দেখো 5 পয়সা, এই যে লেভেলটা, হ্যাঁ গ্রিন কালার, এই যে গ্রিন কালার লেভেলটা, এই লেভেলের নিচে কিন্তু আজকে দেখো, এই লেভেলের নিচে আজকে কিন্তু ক্লোজিং দিয়েছে ডেলি চার্টে। আমি কিন্তু এটা ডেলি চার্টে দেখছি, হ্যাঁ আমরা অ্যানালিসিস করছি, দেখেছো, হ্যাঁ 434 টাকা 5 পয়সা হচ্ছে আমার লেভেল। ও কিন্তু 433 টাকা 40 পয়সা ক্লোজ করেছে। আজ লো মেরেছিল প্রায় ধরো 429 টাকা 95, মানে ওই 430 টাকাতে লো মেরেছিল, তারপর ক্লোজ করেছে কোথায় না 433 টাকা 40। যদি আগামী দিন নেক্সট দিন স্টকটা 434 টাকা 5 পয়সা লেভেলকে ব্রেকআউট দেয়, আমি একটা রিস্ক নেবো এখানে। হ্যাঁ আমার উচিত অ্যাকচুয়ালি আমি কী করব, এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেওয়ার পর উপরে ক্লোজ করে আবার নিচে এসে একে রিটেস্ট করবে, কিংবা একটা রিট্রেসমেন্ট নেবার পর যখন ও আবার উপরের দিকে মুভমেন্ট করতে শুরু করবে, তখন এন্ট্রি নেওয়াটা উচিত। এটা আমার মনে হয় এইভাবেই এন্ট্রি নেওয়াটা উচিত। কিন্তু আমি এখানে একটা রিস্ক নেবো, সেই জন্য আমি কী করবো সেটাই তোমাদের আমি জানাচ্ছি বন্ধুরা, জাস্ট আমার এক্সপিরিয়েন্স। আর এটা এডুকেশনাল পারপাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি একটু রিস্ক নেবো। আমি কী করবো, 434 টাকা 5 পয়সা লেভেলকে যেই ব্রেকআউট দেবে আমি এখানে এন্ট্রি নেবো, যদি আমার সেট আপ মতো কাজ হয় তবেই, তা নাহলে আমি কিন্তু এন্ট্রি নেব না। আর আমার এসএল, আমি যেখানে এসএল নিচ্ছি, এসএলটা এটা হচ্ছে সবথেকে মেন পয়েন্ট। এসএল সকলের এই প্রশ্নটা থাকে, আমি যেভাবে শিখেছি বা আমি শিখছি এখনও, সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। হ্যাঁ আমি এই এসএলটা নেবো, এই যে দুবার এই যে লেভেলটাকে দেখো টাচ করেছে, উপরে উঠে গেছে, এটা একবার এই 4 তারিখে, একবার এই দেখো 7 এপ্রিল। হ্যাঁ এই যে দুবার এই যে এই লেভেলটাকে, এই সাপোর্ট লেভেলটাকে সাপোর্ট নিয়ে উপরে উঠছে না, তো এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল আমার কাছে মনে হচ্ছে, ভীষণ স্ট্রং সাপোর্ট লেভেল। এর নিচে কিন্তু প্রাইস আসতে পারছে না। ওই জন্য দেখো এইখানে যখন ফার্স্ট এখানে এই লো মেরেছিল, ওপরে উঠে গিয়েছিল, হাই মেরে এসে আবার দেখো এই লেভেলই একটা নিচে আবার লো মেরেছে, দেখেছো। এর পরের লোটা আবার একটু উপরে উঠে গেছিলো, এরপরে যখন আবার নিচে এসে লো মেরেছে, দেখো আগের এই লো থেকে এই লোটা কিন্তু একটু ওপরে, অর্থাৎ লোগুলো ওপরের দিকে শিফট করছে। আবার দেখো ওপরে চলে গেছিলো, আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসেছে, এখানে লো মেরেছে, দেখো এই লোটাও আগের লো থেকে দেখো ওপরে শিফট করেছে, আবার দেখো ওপরে গেছে, আবার এই ট্রেড লাইনকে ওপরে ট্রেড লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসে দেখো সেম জায়গায় লো মেরেছে, দেখেছো এই নিচে ট্রেড লাইনকে ব্রেক দেয়নি, কিন্তু দেখো আগের যে লো সেই লোকে সেম সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে গেছে। সুতরাং প্রত্যেকটা লো কিন্তু ওপরের দিকে শিফট করছে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে মানে সম্ভাবনাটা যেটা বেশি আমার মনে হচ্ছে, প্রবাবিলিটি, সেটা হচ্ছে হয়তো ওপরের দিকেই স্টকটা ব্রেকআউট দিতে পারে, ওপরে যে ট্রেন্ড লাইন আছে না, এই ট্রেন্ড লাইনটাকেই ওপরের দিকে ব্রেকআউট দিতে পারে বলে আমার মনে হচ্ছে। এটা একটা প্রবাবিলিটি, আমি জাস্ট অ্যানালিসিস করছি। আমি কিন্তু স্টক মোটেই মার্কেটকে বা স্টককে আমি কিন্তু মোটেই প্রেডিক্ট করছি না, প্রেডিক্ট করাটা আমার কাজ না, অ্যানালিসিস করাটাই আমার কাজ। আমি অ্যানালিসিসের ওপরই আমি ডিপেন্ড করে এন্ট্রিটা নেব। তাই আমার খুব মনে হচ্ছে, কনফিডেন্সের সাথে মনে হচ্ছে যে না, স্টকটা ওপরের দিকেই ব্রেকআউটটা দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি ওপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে আমার এন্ট্রি হবে। এবং আমার স্টপ লস করতে হবে, এই যে আগে বলছিলাম, এই লেভেলটা, এই যে 397 টাকা, যেখানে দুবার সাপোর্ট নিয়েছে স্টক প্রাইস, এই 397 টাকাটা হচ্ছে আমার লেভেল, মানে স্টপ লস পয়েন্ট হবে, স্টপ লস লেভেল হবে 397। এবং যখন ওপরের দিকে আমার এই ওপরে এই ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়ে, যেটা বললাম যে ব্রেকআউট করার পর ওপরে ক্লোজ করে নিচে একটু রিট্রেসমেন্ট নিয়ে, কিংবা এই ট্রেড লাইনকে আবার রিটেস্ট করে যখনই ওপরের দিকে উঠবে তখনই এন্ট্রি নিয়ে নিলে ভালো হয়। এখানেই এন্ট্রিটা অ্যাকচুয়ালি আমার হবে, আমি হয়তো এখানেই এন্ট্রিটা নেব। আর যদি রিস্ক নিই, তো আগামী দিন নেক্সট দিন যদি 434 টাকা উপরে ট্রেড করতে থাকে, তাহলে আমি হয়তো একটু আগেই এন্ট্রি নিতে পারি। আমার ফার্স্ট টার্গেট হবে কোথায়, আমি এটা ফার্স্ট টার্গেট রাখবো এই যে হাইটা মেরেছিল, এই হাইটা থেকে একটু ওপরে, এই যে 503 দেখাচ্ছে 500, এটা আমার ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেট যদি নিই, সব যে অল টাইম হাই যেটা মেরেছিল 569 টাকা 80 পয়সা, দেখতে পাচ্ছ, এই অল টাইম হাই হচ্ছে আমার সেকেন্ড টার্গেট হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্যালকুলেশন।
এই আমার মাইন্ডসেট, আমি এটাই ঠিক করেছি, এই করবো। যদি আমার সেটা মতন আগামী দিন স্টকটা ট্রেড করে, প্রাইস যদি আমি সেই জায়গায় পাই, যেটা আমি তোমাদের বললাম, তো আমি এইভাবে করবো। আমার এই যে আমার যে অ্যানালিসিস, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটাই অবশ্যই এটা আমি এডুকেশনাল পারপাসে করছি, এবং কোনো রকম রেকমেন্ডেশন নয়, বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নয়, কোনো টিপস আমি দিচ্ছি না। তো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমি এটা করছি, এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। যদি তোমাদের এখান থেকে কোনো ইনফরমেশান মনে হয় আছে, তাহলে ভিডিওটা অবশ্যই দেখতে পারো। এই হচ্ছে ব্যাপার, তাহলে বুঝতে পারলে। এবার বলি যে এসএল কত পড়ছে। দেখো 397 টাকা যদি আমার এসএল পয়েন্ট হয়, তাহলে আমার এখানে এন্ট্রি হচ্ছে কত, 434 টাকা, 34 টাকা এন্ট্রি। 97 থেকে 434 মানে হচ্ছে 37 টাকা। 37 টাকা হচ্ছে আমার এসএল, ঠিক আছে, 37 টাকা এসএল হচ্ছে। এবার ধরো যে যেরকম রিস্ক নেয়, যেমন আমি ধরো একটা ট্রেডে আপাতত এখন যেহেতু আমি শিখছি, আমি নিজে শিখছি, আমি এক্সপেরিমেন্ট করছি, এখন কিন্তু আমি লাভ লস নিয়ে ভাবছি না। আমি এখন প্রত্যেকটা ট্রেডকে আমি শেখার চেষ্টা করছি। প্রত্যেকটা ট্রেডই আমার কাছে নতুন, এবং প্রত্যেকটা ট্রেডকে আমি সেইভাবেই ট্রিটমেন্ট করি যে আমি প্রথম ট্রেড নিচ্ছি, নতুন ট্রেড নিচ্ছি, লসও হতে পারে, লাভও হতে পারে। তাই লাভ এবং লসকে আমি দূরে রেখে ট্রেড করছি, শেখার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে আমার সেটআপ অনুযায়ী স্টক চলছে কিনা, আমার প্রসেসকে স্টক ফলো করছি কিনা, প্রাইস সেইভাবে ওঠানামা করছি কিনা। তো সেই জন্যে এই ট্রেডে আমি ঢুকবো যদি আমি ট্রেডটা নিই। তো 37 টাকা যদি হয়, চলো পার্সেন্টেজে দেখাই যে কত পার্সেন্টেজ আমি রিস্ক নিচ্ছি, ঠিক আছে, আমার এসএল কত পার্সেন্টেজ হলো। চলো পার্সেন্টেজে যাই, এই ক্যালকুলেটার আমি চলে এলাম। দেখো 434 টাকা, এই যে আমি লিখে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, নাহলে আমি আবার করি। দেখো 434 টাকা হচ্ছে আমার বাইং প্রাইস হবে। এটা যদি পার্সেন্টেজে হিসাব করি, দেখো 8.5, দেখেছো, 36 টাকা 89 পয়সা, অর্থাৎ 8.5% আমি এসএল দিচ্ছি, 8.5% এসএল। তাহলে বুঝতেই পারছো 37 টাকা আমার এসএল আছে, 8.5%। সুতরাং তাহলে এসএল বোঝা গেল। তাহলে আমি টার্গেট কোথায় ধরেছি, দেখো 503। কেন 503 ধরেছি? আমি টার্গেট ধরি 1:1, মানে আমার যা এসএল হবে তার ঠিক ডবল, 1:1, মানে আমি 1:2, ঠিক আছে, মানে ডবল আমার টার্গেট থাকে, ঠিক আছে। তা দেখো 37 টাকা যদি আমার এসএল হয়, তা 37কে ডবল করে দাও, 74 টাকা, 74 টাকা। তাহলে দেখো 74 টাকা, 434-434-এর সাথে 74 প্লাস করো, 508 টাকা, দেখেছো, 508 টাকা টার্গেট হয়, মানে 1:2, যা আমার এসএল বা যে টাকাটা আমি যে রিস্ক নিচ্ছি তার ডবল হচ্ছে আমার টার্গেট। আমি এইভাবেই ট্রেড করি, এটাই আমার পলিসি। তো দেখেছো 508 টাকা, দেখো আমি কোথায় ফার্স্ট টার্গেট রেখেছি, দেখো এই দেখো 508 টাকা, এই 503 টাকা 80 পয়সা, দেখেছো, 503 টাকা 80 পয়সা, 508 টাকা না। এই যে আমি বলেছি না, প্রত্যেকটা ভিডিওতে আমি কী বলি, যে আমি বাফারিংয়ের জন্য 2-3 টাকা 4 টাকা ছেড়ে দিই। অ্যাকুরেট যে আমি 508 টাকা মানে 508 টাকায় নেবো, ডবল হচ্ছে তা না। আমি আরও 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা ছেড়ে দেবো, অর্থাৎ ধরো 508 টাকা মানে এই দেখো যেমন এত পর্যন্ত আসতে হবে, এই যে 508 টাকা, ঠিক আছে, এই পর্যন্ত। আমি কিন্তু কী করেছি, 503-এ আমি লেভেল মেরেছি। কেন না, আমি 5 টাকা পর্যন্ত বাফারিংয়ের জন্য ছেড়ে দিয়েছি। আমি যেই দেবো 503-কে টাচ করেছি, আমি বেরিয়ে যাবো, 508-এর জন্য আমি আর বসে থাকবো না, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার পলিসি। আর এসএল তো দেখছোই, এসএলটা তোমাদের দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এসএল হচ্ছে 398। এই দেখো এই যে লোটা দেখছো, এই দেখো লোটা, এই যে 398, দেখো এই দেখো 308, এই দেখো 398 লো হয়েছে, দেখো দেখো 98। আমি আরও 1 টাকা নিচে, মানে বাফারিংয়ের জন্য আরও 1 টাকা নিচে বেশি ধরেছি, আজকে লো মেরেছি, 397-তে মেরেছি। ওকে, তাহলে বোঝা গেল এই স্টকটাতে আমি ভীষণভাবে ইন্টারেস্টেড। আমার ইচ্ছে আছে এই স্টকটাতে কাজ করার। যদি স্টকটা আমি যেভাবে অ্যানালিসিস করলাম এবং তোমাদের সাথে আলোচনা করলাম স্টকটা নিয়ে, আমি বললাম যে আমার প্ল্যানিংটা কী প্ল্যান করেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটাতে দেখলে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি জাস্ট এডুকেশনাল পারপাসই বলছি। তো এই ছকে যদি স্টক আমার সেটা অনুযায়ী ট্রেড করে বা আমার প্রসেসকে ফলো করে, তবে আমি এন্ট্রি নেবো। হ্যাঁ, অবশ্যই এক্সপেরিমেন্টের জন্য। হ্যাঁ, আর তারপর দেখা যাক কী হয়, নেক্সট দিন তাহলে দেখা যাবে। তাহলে বন্ধুরা, নতুন একটা স্টক নিয়ে আলোচনা করলাম, অ্যাপকনস, ঠিক আছে, স্টকটাকে নিয়ে আলোচনা করলাম। এটা সম্ভবত দেখালাম আমি তোমাদের, স্টক ডিটেলস থেকে দেখি একবার। হ্যাঁ, দেখো ক্যাপিটাল গুড সেক্টরের স্টক এবং স্মল ক্যাপ ক্যাটাগরি, ঠিক আছে। চলো তাহলে এবারে আগের যে দুটো স্টক আমার তোলা আছে, আমি বলেছিলাম, একটা হচ্ছে ভোল্টাস আর একটা হচ্ছে উইপ্রো। এই স্টক দুটো এখন কী কন্ডিশন আছে, কী পজিশন আছে, কোথায় ট্রেড করছে, এবং আমি এখন ওই স্টকটাতে আছি কি নেই, কী করছি, আমার চিন্তাভাবনা কী, সেই সব নিয়ে তোমাদের এই স্টক দুটো নিয়ে একটু আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপডেট দিয়ে দিই।
দেখো বন্ধুরা, চলে এসেছি উইপ্রো স্টকটাতে। দেখতেই পাচ্ছ আমি উইপ্রো চার্ট খুলেছি। চলো আমি ডেলি চার্টে যাই, ডেলি চার্টে সুবিধা হবে বুঝতে। এই দেখো ডেলি চার্টে দেখছো, আগের বার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এন্ট্রি কোথাও হয়েছিল, দেখো 248 টাকা 42 পয়সা, ওই সব মিলে মানে ওই ধরো 48 টাকা 55 পয়সা, এই যে লেভেলটা তখন দেখানো হয়েছিল। এখানে আমার এন্ট্রি হয়েছে দেখেছো, এইখানে এন্ট্রি হয়েছে আমার। দেখো লাস্ট হাই মেরে এসেছিল স্টকটা, লাস্ট হাই মেরেছিল 271 টাকা 25 পয়সা। হাই মারার পর একটু নিচে এসেছে, প্রফিট বুক হয়তো নিশ্চয়ই প্রফিট বুকিং হয়েছে, হওয়ার পর দেখো একটু নিচে এসেছে। দেখো 262 মারার পর আজকে স্টকটা ক্লোজ করেছে 264 টাকা 35 পয়সা ক্লোজ করেছে, 64 টাকা 55 পয়সা ক্লোজ করেছে। দেখতে পাচ্ছ 264 টাকা 55 পয়সাতে ক্লোজ করেছে, এইখানে ক্লোজ করেছে। ঠিক আছে, আমি কিন্তু বলে দিই বন্ধুরা, আপাতত এই স্টকটাতে আমি এখনও হোল্ড করে আছি। আমি স্টকটা থেকে প্রফিট বুক করিনি বা বেরিয়ে যাইনি, কারণ তোমরা জানো যে আমি বারবার বলি যে আমার যা টার্গেট মানে এসএল থাকে, স্টপ লস থাকে, তার আমার টার্গেট থাকে তার ডবল, অর্থাৎ 1:2। দেখো এটাতে আমার প্রায় 20 টাকা করে এসএল আছে। ঠিক আছে, পার শেয়ারে আমার 20 টাকা করে এসএল আছে, তাই 40 টাকা। 40 টাকা যদি আমার টার্গেট হয়, তাহলে হিসাবে 48 সঙ্গে 40 88 হয়। দেখো ঠিক আছে, 487, ঠিক আছে, 488 টাকার উপর হয়। দেখো আমি 487 পুরোতে আমি আমার লেভেল মেরেছি, 1 টাকা আমি এটাতে বাফারিংয়ের জন্য ছেড়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ, অর্থাৎ এখন মাঝামাঝিতে আছে। এখন যেখানে ট্রেড করছে উইপ্রো স্টকটা, যেখানে ট্রেড করছে আমার টার্গেটেতে মাঝামাঝিতে আছে। এখনও অনেকটা বাকি আছে, সবে 264 287 পর্যন্ত যেতে হবে, তবে আমার টার্গেট হিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে উইপ্রো। আমি এখনও উইপ্রোতে হোল্ড করছি, স্টকটা থেকে আমি এখনও বেরিয়ে যাইনি, এবং আশা আছে যে স্টকটা অবশ্যই 287 পর্যন্ত যাবে। এবার কবে যাবে কখন যাবে জানি না, আশা করছি দেখা যাক। আর এসএল তো আমার ধরাই আছে 227 টাকা, আর নাহলে এসএল দেবো, আর নাহলে টার্গেট নেবো। ঠিক আছে, এবার চলো ভোল্টাসটা দেখিয়ে দিই, ভোল্টাস আপডেটটা তোমাদের দিয়ে দিই। তাহলে বন্ধুরা চলে এসেছি ভোল্টাস স্টকটাতে। দেখতে পাচ্ছ আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যা, দেখো 1289 টাকা আমি এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, এই যে 1289তে আমি এন্ট্রি নিয়েছিলাম। দেখো ডেলি চার্টেই দেখছি, ডেলি টাইমে দেখছি, তো 1289 টাকায় 89 টাকাতে এন্ট্রি নিয়েছিলাম। দেখো স্টকটা কিন্তু আস্তে 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 দেখেছো 1326 টাকা 50 পয়সায় আজকে ক্লোজ করেছে। ঠিক আছে, আজকে 1326 টাকা 50 পয়সায় ক্লোজ করেছে। আমার এসএল কোথায় আছে দেখো, 1134 টাকা 40 পয়সা হচ্ছে আমার এসএল, এবং আমার ফার্স্ট টার্গেট আছে 1180 টাকা। অর্থাৎ অর্থাৎ এটা প্রায় 150 থেকে 155 টাকা আমার এসএল আছে, আর এর ঠিক ডবল, অর্থাৎ 1:2 যদি টার্গেট করি 1580 বা 82-83 হচ্ছে আমার টার্গেট। আমি বাফারিংয়ের জন্য 2 টাকা 3 টাকা ছেড়ে দিচ্ছি দিয়ে টার্গেট। এখন দেখো টার্গেট এখন অনেক দেরি আছে, আমি এই স্টকটাতেও হোল্ড করছি, এটা থেকে আমি বেরিয়ে যাইনি। হ্যাঁ, প্রফিট বুক করি, প্রফিট বুকিংয়ে তো কোনো প্রশ্নই নেই, যেহেতু 150 টাকা 155 টাকা আমার এসএল ধরা আছে, সুতরাং আমাকে তো ডবল নিতেই হবে। তো এই হচ্ছে আপডেট, এই দুটো স্টকেই আমি আপাতত হোল্ড করছি। এই পুরো ভিডিওটাই আজকে আমি যে করলাম তোমাদের জন্য এডুকেশনাল পারপাসে করেছি, কোনো রকম বাই অর সেল রেকমেন্ডেশন নয়। ঠিক আছে, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, এবং যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং চেষ্টা করব আরও ভালো কিছু স্টক নিয়ে আসতে, এবং স্টকগুলো অ্যানালিসিস করার চেষ্টা করব আমার নিজের মতন করে, এবং আমি আমার এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।